আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভৌতিক গল্পের নাম রহস্যময় ঝাড়বাতি। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ গল্পটি শোনা যাক। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে সায়ক এবং অমৃতা বাড়ি কিনেই ফেলল। এত সস্তায় বলতে গেলে জলের দামে শহরের এত কাছে এমন একটা বাড়ি বিক্রি হচ্ছে বলে প্রথমে ওদের মনে একটু খটকা ছিল। তাই ওরা বাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে উকিলকে দেখিয়েছিল যদি কোনো ডিসপুট থাকে। উকিল বাবু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখেছেন কোথাও কোনো গণ্ডগোল নেই। অ্যাকচুয়ালি বাড়ির মালিক প্রায় ৮০ বছর বয়স্ক বৃদ্ধ। ওনার স্ত্রীও মনে হয় ৭০-এর কম হবে না। ওনাদের একমাত্র ছেলে আমেরিকানকে বিয়ে করে ওখানকার গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেছে। এদেশে ফিরে আসার ওদের কোনোই ইচ্ছা নেই। ভদ্রলোক বৃদ্ধ মা বাবাকে অনেকদিন ধরেই আমেরিকাতে নিয়ে যেতে চাইছেন, কিন্তু ওনার মা বাবা নিজেদের ভিটে মাটি ছেড়ে এতদিন কিছুতেই বিদেশে যেতে রাজি হচ্ছিলেন না। এখন বয়স হওয়াতে প্রায়ই ওনাদের কোনো না কোনো শারীরিক অসুবিধে হয়েই থাকে। অত দূর থেকে ছেলের পক্ষেও মা বাবাকে ছুটে ছুটে দেখতে আসা সম্ভব হচ্ছে না। তাই এবার শুধু ছেলে না, তার বিদেশিনী স্ত্রীরও ওদেরকে ওদেশে নিয়ে যাওয়ার স্থির সংকল্প করে ফেলেছে। এত বড় বাড়ি ফেলে রেখে অনির্দিষ্টকালের জন্য বিদেশে পাড়ি দিলে বাড়িটা ১২ ভূত লুট করে খাবে। তাই ওরা বাড়িটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। প্রথমে এই ডুপ্লেক্স বাংলোর দাম ওরা অনেক হেঁকেছিলেন। অনেকে দেখে অনেক রকম দরদস্তরও করেছিল। কিন্তু সায়ক অমৃতাকে যে ওরা কি চোখে দেখলেন! অমৃতা যখন আবদার করে বলল, ও দিব্যা, তোমার এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কাছে যে অত পয়সা নেই। বুড়ি মানুষ এমন মিষ্টি মেয়ের কাছ থেকে সামান্য স্নেহের পরশ পেয়ে যেন একদম গলে গেল। জিজ্ঞাসা করলেন, কত আছে? অমৃতা এক হাত জিভ বের করে বলল, হে বাবা, সে আর তুমি শুনতে চেও না। এবারের দামের থেকে অনেক কম আছে আমার কাছে। উনি বললেন, আহা, লজ্জার কি আছে? তোমরা কি দিতে পারবে তা একবার বলেই দেখো না। আমার ছেলেকে বলে দেখব, যদি ওর পোষায় দেবে, না হলে অন্য পার্টি দেখবে। সায়ক অমৃতাকে ওদের দাম বলতে মানা করছিল। দিব্যাই ওদেরকে জোরাজুরি করে ওদের দামটা জেনে নিয়েছিলেন। প্রায় ১ মাস পর দিব্যার ছেলে আমেরিকা থেকে কথা বলে মাত্র অল্প কিছুদিনের মধ্যেই ওদের সাথে ডিলটা ফাইনাল করে ফেলল। অনেক দিনের পুরনো বাড়ি, বুড়ো বুড়ি থাকতেন বলে সেভাবে মেনটেন করা হয়নি। ওরা বাড়িটা কিনেই ওদের পরিচিত বন্ধুকে বাড়িটার রিনোভেশনের দায়িত্ব দিয়ে দিল। অমৃতার খুব শখ এত বড় হল ঘরটাতে খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগাবে, যেমন আগেরকার দিনের রাজা জমিদারদের বাড়িতে থাকতো। ওদের বন্ধু ওদেরকে পরামর্শ দিল, ওর পরিচিত একটি অ্যান্টিক শপ আছে। অমৃতা যেরকম ঝাড়বাতির কথা বলছে সেখানে গেলে ঠিক সেটাই পাওয়া যাবে। অ্যান্টিক শপ শুনে সায়ক নানা করে উঠল, কারণ ও জানে অ্যান্টিক পিসের মূল্য সাধারণের থেকে অনেক বেশি হয়। অমৃতার জোরাজুরিতে ওরা বন্ধুর সাথেই সেই শপে গেল। অনেক রকম ঝাড়বাতি দোকানদার ওদেরকে দেখালো, কিন্তু কোনোটাই অমৃতির ঠিক মনের মতো হচ্ছে না। ও নিজে দোকানের এদিক ওদিক ঘুরতে ঘুরতে একেবারে দোকানের গুদাম ঘরে চলে গেল। এক গাদা আবর্জনার মধ্যে থেকে অমৃতা খুঁজে পেল ওর মনের মতো সেই ঝাড়বাতিটা। ইউরেকা, ইউরেকা বলে আনন্দে নাচতে নাচতে ও দোকানদারকে ওই ঝাড়বাতিটার দাম জিজ্ঞেস করলো। দোকানদার একটু আমদা আমদা করে বলল, ওটাই আপনার পছন্দ হলো? সায়ক সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন, ওটায় কি হয়েছে? দোকানদার নিজেকে সংযত করে বলল, না, তেমন কিছু না। ওটা আবর্জনায় অনেকদিন ধরে পড়ে আছে তো, তাই বললাম। ছোট বাচ্চার মতো উৎফুল্ল হয়ে অমৃতা বলল, ওটার কি দাম কাকু, বললেন না তো? দোকানদার বলল, আগে ওটাকে পরিষ্কার করে দেখে নেই ওটার কন্ডিশন কেমন, তারপর দাম বলছি। ওরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ঝাড়বাতিটা সুসজ্জিত হয়ে ওদের কাছে এলো। দোকানদার ওদেরকে জ্বালিয়ে দেখালো। ঝাড়বাতির আলোর ছটায় অমৃতার গলা থেকে গান বেরিয়ে এলো। সায়ক বিরক্ত হয়ে অমৃতাকে থামিয়ে দিয়ে বলল, থাক, আর গাইতে হবে না, এবার চুপ থাকো।
ঝাড়বাতির দাম জিজ্ঞেস করলে দোকানদার নিষ্প্রিয় হয়ে বলল, যা হয় কিছু একটা দিয়ে দিয়েন। সায়ক অবাক হয়ে বলল, জিনিস আপনার আর দাম ঠিক করবো আমরা, তাও আবার যা ইচ্ছা তাই? এইটা কেমন ব্যাপার? দোকানদার বলল, আসলে আমার দোকানের ভিতরে সাজানো জিনিসগুলো পরখ করে তার দাম ধার্য করি, কিন্তু ওটা আনার পর থেকে ওখানেই পড়ে আছে। ম্যাডাম নিজে খুঁজে বের না করে আনলে ওটার কথা আমার মাথায়ও আসতো না, তাই ওটার কি দাম নেব বুঝতে পারছি না। একটুক্ষণ চুপ করে দোকানদার বলল, ওটার দাম তো ম্যাডাম গান গেয়েই বলে দিলেন। অমৃতা বিস্মিত হয়ে বলল, 1000 টাকা? দোকানদার হেসে বলল, আচ্ছা তাই দিন। বাড়ি ফিরতে ফিরতে অমৃতা শায়েককে বলল, আমাদের লাকটা কিন্তু এখন খুব ভালো যাচ্ছে। এমন জলের দরে বাড়ি, এমন রাজস্বিক ঝাড়বাতিটাও এত কম দামে। তুমি না এখন একটা লটারি কিনো, দেখবে ওটাও লেগে যাবে। আজ অমৃতারা ওই স্যাঁতসেঁতে ভাড়া বাড়ি ছেড়ে নিজের দোতলা বাংলোতে এসে উঠেছে। ওদের বন্ধু এত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, তার মধ্যে হলঘরের মধ্যে ঝাড়বাতিটা যেন চার চাঁদ হয়ে আলো ছড়াচ্ছে। অমৃতা কতক্ষণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ওর ঘর দেখাবে তার জন্য উদগ্রীব হয়ে উঠল। সামনে রবিবার ওরা একটা পুজো আর গেট টুগেদারের ব্যবস্থা করলো। রাতের বেলা সায়ক আগেই শুতে চলে গেল। অমৃতা কিচেনের কাজ শেষ করে বড় লাইটগুলো অফ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে শুতে এলো। মাঝরাতে জল খাবে বলে অমৃতা উঠে দেখে ঘরের জল আনতেই ভুলে গেছে। কিচেনে জল আনতে যাবে বলে দরজা খুলে অমৃতা দেখে হল ঘরের ঝাড়বাতিটা জ্বলছে। অমৃতার স্পষ্ট মনে আছে ওই লাইটটা বন্ধ করে দিয়েছিল। তবে কে জ্বালালো? পরক্ষণে ওর মনে হলো হয়তো সায়ক উঠে জ্বালিয়ে রেখে গেছে। ও জল দিয়ে আবার লাইটটা বন্ধ করে দিয়ে শুতে গেল। সকালবেলা চা খেতে খেতে অমৃতা সায়ককে বলল, সারা রাত এত বড় ঝাড়বাতিটা জ্বালিয়ে রাখার কি দরকার ছিল? নাইট ল্যাম্প জ্বালালে হতো না? সায়ক বলল, ভালো কথা মনে করেছো, আমিও তো তোমাকে তাই জিজ্ঞেস করবো ভাবছিলাম। অবাক হয়ে অমৃতা বলল, মানে? আমি রাতে তো অফ করেই শুয়েছিলাম, তুমি আবার জ্বালাওনি? সায়ক বলল, আমি তো অফ করেছিলাম। অমৃতা জিজ্ঞেস করলো, তুমি কখন অফ করেছো? সায়ক বলল, এই তো 3টে নাগাদ। অমৃতা বলল, কি বলছো? আমি তো 1টা নাগাদ উঠে দেখেছি লাইটটা জ্বলছে, ভাবলাম তুমি জ্বালিয়েছো, কিন্তু আমি তো তখন অফ করে দিয়েছিলাম। সায়ক বলল, পুরনো জিনিস, কোথাও বোধহয় শর্ট সার্কিট হয়ে গেছে। দেখি বাজারে যাওয়ার সময় একটা ইলেকট্রিশিয়ান ধরে নিয়ে আসবো। ইলেকট্রিশিয়ান নানাভাবে চেক করে ওই ঝাড়বাতিটার কোনো ফল্ট পেল না। উপরন্তু লাইটের গায়ে লেখা বাবু কৃষ্ণচন্দ্র দত্ত, সন 1890। লেখাটা পড়ে শোনালো সে। বলল, বৌদি, এটা ইংরেজ আমলে কোনো জমিদারের ঝাড়বাতি ছিল। দারুণ মূল্যবান অ্যান্টিক পিস পেয়েছেন গো। এরপর প্রতি রাতে ঝাড়বাতিটা তার নতুন নতুন খেলা দেখানো শুরু করলো। কখনো তারার মতো জলে নেভে, কখনো হলঘর থেকে সারেঙ্গির আওয়াজ, তবলার আওয়াজ আসে, কখনো ঘুঘুরের শব্দ, কখনো কাচের গ্লাসের ঠুকঢাক শব্দ, কখনো বা লাহাস্যময়ী নারীর হাসির শব্দ। আবার কখনো মনে হচ্ছে কেউ যেন গুবরে গুবরে কেঁদে যাচ্ছে। রাতটা যেন সায়ক অমৃতার কাছে বিভীষিকাময় হয়ে উঠল। সায়ক ওর বন্ধুকে ডেকে বলল, চল এই ঝাড়বাতিটা খুলে দোকানে ফেরত দিয়ে আসি। ওর বন্ধু বলল, বাড়িটাও তো পুরনো আমলের, তাই দোষ বাড়ির না ঝাড়বাতির, বুঝবো কি করে? তার থেকে বরং আমার চেনা জানা এক সাধু বাবা আছে, তাকে একবার দেখিয়ে নিশ্চিত করে নেই, তারপর নইলে ঝাড়বাতিটা ফেরত দেওয়া যাবে, কি বলিস? সাধু বাবা সমস্ত বাড়ি তার কমণ্ডলী থেকে জল সরিয়ে হুঙ্কার দিয়ে নানা রকম মন্ত্র উচ্চারণ করতে লাগলো। বহুক্ষণ ধরে বহু কসরত করে উনি অমৃতাদের বললেন, আমি নিশ্চিত এই বাড়িতে কোনো দোষ নেই। ওরা ঝাড়বাতিটার কথা বললে উনি বললেন, এটাকে পরীক্ষা করার জন্য আমাকে রাত 12টার পর একটা যজ্ঞ করতে হবে। সায়ক অবশ্য এত সব ঝঞ্ঝাট না করে ঝাড়বাতিটাই ফেরত দিতে চেয়েছিল, কিন্তু বাবাজি বলল, এখানে যদি অশুভ ছায়া পড়ে থাকে সে কিন্তু এত সহজে এ বাড়ি ছেড়ে যাবে না।
অগত্যা রাত 12টায় অমৃতাদের হল ঘরে ঈশান করে সেই যজ্ঞ শুরু হলো। সেই প্রেতাত্মা অবশ্য সব রকমের চেষ্টা করেছিল যজ্ঞ না হতে দেওয়ার। কখনো হোমের কাঠই জ্বলতে চায় না, কখনো ঝাড়বাতিটা এত বেশি উজ্জ্বল আলো ছড়াচ্ছে যে চোখ মেলে তাকানো পর্যন্ত যাচ্ছে না। যজ্ঞ যত সমাপ্তির দিকে যাচ্ছে তত যেন ঘরটাতে উদ্ভট উদ্ভট কাণ্ড ঘটতে শুরু করে দিল। হঠাৎ করে ঘুঘুরের আওয়াজ কান ফেটে যেতে লাগলো। কখনো সে কি করুণ সুরে হৃদয় বিদারক কান্না ব্যথায় যেন ওদের বুকটা খান খান করে দিচ্ছে। সব শেষে সাধু বাবা যখন তার মন্ত্রপুত জল দিয়ে যজ্ঞের আগুন নিভিয়ে দিল, প্রচণ্ড শব্দ করে ঝাড়বাতিটা ভেঙে চুরচুর হয়ে মাটিতে পড়ে গেল। ওরা সবাই মিলে দেখলো সেই ভাঙা ঝাড়বাতিটা টুকরো টুকরো গুলোর মধ্য থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। সেই ধোঁয়াগুলো একত্রিত হয়ে গোল গোল করে কুণ্ডলী পাকিয়ে একটি নারীর অবয়ব ধারণ করলো। সেই নারী ছায়ামূর্তি সাধু বাবাকে এবং অমৃতাদের হাত জোর করে প্রণাম করে দমকা হাওয়ার মতো বাইরে বেরিয়ে আকাশের সাথে মিলে গেল। সাধু বাবা পবিত্র মন্ত্র উচ্চারণ করে ওর আত্মার শান্তি কামনা করে অমৃতাদের আশ্বস্ত করে বললেন, এবার তোমরা নিশ্চিন্তে এ বাড়িতে থাকতে পারবে। অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে গেছে। রবিবার দিন মহা ধুমধামে অমৃতাদের বাড়ির পুজো এবং গেট টুগেদার অনুষ্ঠান হলো। সবাই ওদের বাড়ির ভীষণ প্রশংসা করলো, কিন্তু সবাইয়েরই এক অভিযোগ, এমন সুন্দর হল ঘরে একটা ঝাড়বাতি না হলে মানায়? অমৃতা হাত জোর করে বলে, রক্ষে করো বাবা, আরো গোটা দশেক লাইট লাগিয়ে হল ঘরটাকে আরো আলোকিত করে দিতে পারি, কিন্তু ঝাড়বাতি আর না, কখনোই না।